বন্ধুরা অনেক দিন পরে আবারও চলে এসেছি খুব সুন্দর একটি মেলার খবর নিয়ে। এই মেলাটি কোথায় হচ্ছে, কবে শুরু হচ্ছে, কবে শেষ হবে, কি করে আসবে সমস্তটাই বলবো। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো রাস্তাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। 36তম বেলঘরিয়া বৈশাখী মেলা। বেলঘরিয়ার যে খুব সুন্দর একটি বড় বৈশাখী দেখতে পাচ্ছ বন্ধুরা, বেলঘরিয়া যতীন দাস নগরে যে বৈশাখী মেলা হয়ে আসছে বহুদিন ধরে, সেই বৈশাখী মেলার সামনের রাস্তাটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। এবছরে 36তম বৈশাখী মেলা, আজই উদ্বোধন হবে। পুরো রাস্তাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। আজ 3রা মে বৈশাখী মেলার শুভ উদ্বোধন এবং চলবে 19শে মে অবধি। তো চলো আস্তে আস্তে এগোচ্ছি বৈশাখী মেলার যে মেন গেট রয়েছে সেই গেটের দিকে। দেখতে পাচ্ছ পুরো রাস্তাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। বন্ধুরা মেন গেটের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ বেশ কিছু দোকান বসছে। এখানে যারা বাইক নিয়ে আসবে, সাইকেল নিয়ে আসবে, তারা জমা করতে পারবে। একদম মেলায় ঢুকবার মুখেই বেশ কিছু দোকান রয়েছে। এই হচ্ছে মেন গেট, এখান দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। গেটের উল্টো পাশে রয়েছে সাইকেল বাইক জমা দেওয়ার জায়গা। আশা করি সকলেই ভালো আছে। তো বন্ধুরা চলে এসেছি বৈশাখী মেলা বেলঘরিয়া। দেখতে পাচ্ছ 36তম এবছর বৈশাখী মেলা খুব সুন্দর করে সাজিয়ে তুলছে মেলা প্রাঙ্গণটিকে। দেখতে পাচ্ছ এই সেই মেন গেট। এই মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে পড়ছে সমস্ত রকম দোকানপাটগুলো, যেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। সোজাসুজি রয়েছে সমস্ত খাবারের দোকানগুলো দেখতে পাচ্ছ, এবং একদম পেছনে রয়েছে সমস্ত রাইডসগুলো। বাচ্চা থেকে বড় সমস্ত মানুষের চড়বার জন্য জিনিসপত্রগুলো রয়েছে একদম পেছনে। আর একদম ডান দিকে রয়েছে দেখছো স্টেজ, যেখানে প্রত্যেক দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আজ প্রথম দিন। মেন গেট, এখান দিয়ে ঢোকার পরেই ডান দিকে দেখতে পাচ্ছ সমস্ত রকম দোকানপাটগুলো বসছে। এখানে বিভিন্ন রকমের মুখরোচক খাবারের দোকান রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছি মেলায় প্রবেশ করে গেছি। আজ যেহেতু প্রথম দিন তাই একটু ভিড় কম আছে। আজকে উদ্বোধন হবে। এখানে দেখতে পাচ্ছ একদম ঢুকবার মুখেই নিমকি জিলাপি টিলাপি ভাজছে। খুব সুন্দর একটি দোকান রয়েছে, যেখানে নানান রকম সুস্বাদু মুখরোচক খাবার রয়েছে। এখানে রয়েছে বেশ কিছু দোকান। দেখতে পাচ্ছ আচারের দোকান রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কসমেটিক্সের দোকান হয়েছে। এছাড়াও নানান রকম দোকান রয়েছে। এখানে আচারের দোকান রয়েছে, লোকনাথ আচার। এখানেও রয়েছে বেশ কিছু কসমেটিক্সের দোকান। এদিকটা টোটালটাই নানান রকম দোকান রয়েছে, যেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে।
মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখাই। আজ প্রথম দিন, তাই এখনও দোকানপাটের কাজ চলছে। দেখতে পাচ্ছি দোকানগুলোকে সাজানোর কাজ চলছে। এখানে সমস্ত রকম কসমেটিক্সের দোকান রয়েছে, বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকান রয়েছে। বিভিন্ন রকম স্টল বসছে, দেখতে পাচ্ছি শাড়ি স্টল রয়েছে। এখানে বিভিন্ন রকমের জামা কাপড় স্টল রয়েছে। এখানে নানা রকম কসমেটিক্স রয়েছে, খেলনা রয়েছে বাচ্চাদের। সমস্ত রকম দোকানপাটগুলো বসছে এখানে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সমস্ত দোকানপাটের কাজ চলছে, এখনো সাজানোর কাজ। প্রথম দিন, তাই দোকানপাটগুলো গোছানোর কাজ চলছে এখনো। তো বন্ধুরা, এই মেলা চলবে আজ 3রা মে থেকে চলে 19 মে অবধি। এখানে বিভিন্ন রকম খাবারের দোকানগুলো বসছে, নানান রকম দোকান রয়েছে। সমস্ত দোকানপাটে এখনো সাজানোর কাজ চলছে। বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান রয়েছে এখানে। প্রচুর দোকান হয়েছে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সমস্ত কিছুর দোকান রয়েছে এখানে। বাচ্চাদের খেলনার দোকান দেখতে পাচ্ছ, লাইন দিয়ে সাজানো রয়েছে খেলনার দোকান। পরপর রয়েছে লাইন দিয়ে কসমেটিক্সের দোকানগুলো পরপর রয়েছে। দোকান সাজানোর কাজ চলছে এখনো। দেখতে পাচ্ছ কসমেটিক্সের দোকান রয়েছে, বিভিন্ন রকমের মেয়েদের সাজার জিনিস রয়েছে, যেমন বাচ্চাদেরও সাজার জিনিস রয়েছে। এখনো দোকানপাটগুলো বসছে, দোকানপাটগুলোকে সাজানোর কাজ চলছে। দেখতে পাচ্ছি এখনো দোকানপাটগুলো সাজাচ্ছে, পুরোপুরি এখনো দোকানপাটগুলো বসেনি, যেহেতু প্রথম দিন। আর প্রচুর গরম, 40 ডিগ্রি সেলসিয়াস দিনের বেলায়। সেই গরমে কাজ করা খুব অসম্ভব, তাই রাত্রেবেলায় সবাই কাজ করছে। দিনের বেলা এত গরম থাকার জন্য সমস্ত দোকানপাটগুলো কমপ্লিট করতে পারেনি, তাই রাতের বেলা তারা জোর কদমে কাজ চালাচ্ছে, যেহেতু মেলা শুরু হয়ে গেছে আজ থেকে। আশা করি কালকের মধ্যে সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে। সেখানে পুতুলের দোকান রয়েছে খুব সুন্দর। বাচ্চাদের খেলনার দোকান রয়েছে এখানে। এখানে সাজার জিনিসের দোকান রয়েছে, প্রচুর এরকম সাজার জিনিসের দোকান রয়েছে। একদম মেলা প্রাঙ্গণের মাঝখানে সমস্ত রকম খাবারের দোকানগুলো রয়েছে। বিভিন্ন রকমের খাবারের স্টল রয়েছে, ফুচকা স্টল, বিভিন্ন রকমের চপ পাওয়া যাচ্ছে, আইসক্রিম স্টল, ঘুগনি স্টল, সমস্ত রকম স্টলগুলো রয়েছে মাঝখানে। দেখতে পাচ্ছ আইসক্রিম স্টল রয়েছে, চায়ের স্টল রয়েছে, দেখতে পাচ্ছ একদম মেলা প্রাঙ্গণের মাঝখান দিয়ে রয়েছে এই সমস্ত স্টলগুলো। ভেলপুরি রয়েছে, এবং একদম শেষের দিকে রয়েছে সমস্ত রকমের রাইডসগুলো। দেখতে পাচ্ছ রয়েছে নাগরদোল্লা,
আরও কিছু রয়েছে মিকি মাউস, বাচ্চাদের জন্য রয়েছে মিকি মাউস, এখানে দেখতে পাচ্ছ। এখানে শ্রী চৈতন্য দই ঘর হয়েছে, মিষ্টির দোকান। এই সেই মেইন স্টেজ, যেখানে প্রতিদিন নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো চলো বাচ্চাদের যে সমস্ত রাইডসগুলো এসছে দেখাচ্ছি তোমাদের। বিভিন্ন রকম চড়বার জিনিস রয়েছে, মিকি মাউস, এখানে আরও বেশ কিছু রাইডস রয়েছে বাচ্চাদের। বোট চালানোর জন্য বাচ্চাদের, পাশে রয়েছে মিকি মাউস বাচ্চাদের। সমস্ত বাচ্চারা এই মিকি মাউসে খেলছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছে এরা। যেটা আমরাও একসময় কাটিয়েছি। জীবনের সবচেয়ে দামি মুহূর্তকে কাটাচ্ছে ওরা এখন, দেখতে পাচ্ছ। জননেতা কামাঠি তিনি মানুষ, যিনি এই মেলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের প্রিয় বিধায়ক মাননীয় মদন মিত্র মহাশয়। এতদিন অঞ্চলের মেলাপ্রেমী মানুষ যারা এখনো পর্যন্ত আমাদের এই মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হননি, তাদের কাছে অনুরোধ আমাদের সুন্দর এবং সর্বাঙ্গীন সার্থক করে তুলুন। 36তম বৈশাখে মেলার শুভ সূচনা আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। যারা সন্ধ্যার থেকে অধীর আগ্রহে বসে আছে আজকের শুভ সূচনা জন্য, তাদের কাছে অনুরোধ আর একটুখানি আপনারা অপেক্ষা করুন। তারপরে আমাদের সমস্ত মেলাপ্রেমী মানুষ, সমস্ত এলাকার অধিবাসী বৃন্দকে বৈশাখী মেলা কমিটির তরফ থেকে সকলের ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।
17 দিন ধরে মেলা চলে। প্রায় প্রতিদিনই এই মেলায় নানা ধরনের শিল্পী সংস্কৃতির চর্চা আমরা দেখতে পাই। বহু শিল্পীরা আসেন, বহু গুণীজন আসেন। সবটা নিয়ে আমাদের এই মেলা ভীষণভাবে জমে ওঠে এবং আপনাদের সকলের উপস্থিতি। মেলা 3রা মে শেষ হবে, এই মেলা 19 মে। এখন অনেকদিন চলবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে। আর যেহেতু উদ্বোধন, এখন 36তম বৈশাখী মেলার উদ্বোধন হচ্ছে এবং বৈশাখী মেলার উদ্বোধন করছে মাননীয় মদন মিত্র মহাশয়। সকলের ঈশ্বরের কাছে প্রার্থনা ছিল তিনি যেন সুস্থ হয়ে যান এবং সেটা হয়েছে। আমরা শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মাঙ্গলিক শুভ সূচনা করব। এই মেলার শুভ উদ্বোধন হবে তার হাত দিয়ে। असतोम सद्गमय तमसोम ज्योतिर्गमय मृत्युर्मामितंगमय आविर्भावेधि। প্রদীপ প্রজ্বলিত হল, সমস্ত অসৎ অন্ধকার সব দূরীভূত হোক, সব ভালো আমাদের মধ্যে আসুক, এই আমাদের শুভ কামনা। এই প্রদীপের আলো, প্রদীপের শিখা ছড়িয়ে পড়ুক, সকলের মধ্যে শান্তি আসুক এবং ভালো কিছু আসুক। আমাদের বৈশাখী মেলার শুভ সূচনা এখন এই মাত্র হবে। এই মাত্র প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা করলেন আমাদের মেলা সভাপতি মদন মিত্র মহাশয়। আমি সকলকে বলবো মঞ্চে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে আসন গ্রহণ করবেন ক্লাব সভাপতি প্রাণতোষ দাস চৌধুরী মহাশয়। উপস্থিত আছেন আমাদের পৌরমাতা দেবযানী মুখার্জি মহাশয়, আসন গ্রহণ করবেন। সম্বোধন দিদিকে বলবো মেঘনাথ। সকলকে নমস্কার জানাচ্ছি। দেখুন, 43 ডিগ্রি গরম, মানুষ চিৎকার করছে, কিন্তু তার মধ্যেও আপনারা বসে আছেন। আমি লক্ষ্য করছিলাম মাথায় সেই অর্থে পাতাও নেই, কিন্তু ঈশ্বরের আশীর্বাদের মতো এবারেও তিনি প্রার্থী হিসাবে রয়েছেন। তাকে এবারে আমরা পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করছি। উত্তরীয় ক্লাবের সভাপতি, উত্তরীয় বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক ও অনেক অনেক শেয়ার করবে। আর বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সবার আগে সমস্ত নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা যদি এই মেলায় আসতে চাও তবে এই মেলায় আসবার সবচেয়ে সহজ উপায় হলো শিয়ালদা কৃষ্ণনগর মেন শাখায় বেলঘড়িয়া স্টেশন নামবে। বেলঘড়িয়া স্টেশন থেকে 4 নম্বরের দিকে বেরিয়ে যে কোনো অটো, টোটো বা হাঁটা পথে 10 মিনিট লাগবে বেলঘড়িয়া যতীন্দ্র স্পোর্টিং ক্লাব। সেখানেই হচ্ছে এই বেলঘড়িয়া বৈশাখী মেলা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো কোনো এক নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।